জয় হিন্দ ফ্রেন্ড। আজকে যে আলোচনা সেটা আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ আইন, অর্থাৎ পুলিশ আইনে কতগুলো ধারা আছে সেই ধারাগুলো নিয়ে আমি আলোচনা করব। বিশেষ কিছু ধারা নেই, এই কয়েকটা ধারা আপনারা জেনে নিলেই মোটামুটি পুলিশ আইনটা কমপ্লিট হয়ে যাবে। খুব একটা বেশি ধারা নেই, জাস্ট আলোচনা করা যাক। দেখুন, পুলিশ অ্যাক্টের অর্থাৎ পুলিশ অ্যাক্টের 17 ধারা। বিশেষ পুলিশ অফিসার। বিশেষ পুলিশ অফিসার হচ্ছে আপনার কোনো একটা অঞ্চলে বেআইনি জনতা বা দাঙ্গা হাঙ্গামা করে শান্তি বিঘ্নিত হয়েছে, যার ফলে ম্যাজিস্ট্রেটের অনুমোদনে ইন্সপেক্টরের নিচে নয় এমন কোনো পুলিশ অফিসার ওই স্থানীয় কিছু মানুষজনকে নিয়োগ করেন, অর্থাৎ টেম্পোরারি কিছু পুলিশ নিয়োগ করে তাদেরকে বিশেষ পুলিশ অফিসার বলে আখ্যা দেওয়া হয়। এটা 17। 18 নম্বর কী আছে আপনার? 18 নম্বর হচ্ছে বিশেষ পুলিশ অফিসারের ক্ষমতা। দেখুন, বিশেষ পুলিশ অফিসার সাধারণত পুলিশ অফিসারের মতে একই ক্ষমতা সুযোগ সুবিধা পাবেন, যা যে ব্যাপার আছে। 19 বিশেষ পুলিশ অফিসার হিসাবে কাজ করতে অস্বীকার করলে, এখানে দেখুন কোনো যদি বিশেষ অফিসার নিয়োগ করা হয়, সে যদি কোনো কাজ করতে অস্বীকার করে তখন পুলিশ অ্যাক্টের 19-এ চলে যাবে। সে ব্যক্তি হিসাবে নিয়োগ হওয়ার পরে যদি অস্বীকার করে তিনি অনধিক 50 টাকা দণ্ডিত হবে। এটা পুলিশ অ্যাক্টের যে আইন আছে আমাদের সেটা পড়ে নেবেন, এখানে বিস্তারিত দেওয়া আছে। এখানে সংক্ষিপ্তভাবে বলা আছে, বেশি কিছু নেই, জাস্ট মনে রাখার জন্য যতটুকু কাজ চালানোর জন্য করা যায় ততটুকু করা হয়েছে। পুলিশ অ্যাক্টের 23 এটা কিন্তু ইম্পর্ট্যান্ট। পুলিশ অ্যাক্টের 23 হচ্ছে যেসব আইনগুলো পুলিশ কর্তব্য করতে হবে, যেমন আইনসঙ্গতভাবে আদেশ পালন করা, ওয়ারেন্ট তামিল করা, তারপরে শান্তি বিঘ্নিত বা বিরোধী কাজ সংবাদ সংগ্রহ করা, অপরাধ নিবারণ করা, অপরাধীকে খুঁজে বের করানো, গ্রেপ্তার করার জন্য আদালতে প্রেরণ করা, আর ডাকানোর সংবাদ সংগ্রহ করা এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষে জানানো, এসব কাজগুলো হচ্ছে 23-এর মধ্যে, মানে কর্তব্য পড়ে পুলিশ অফিসারের কর্তব্য হচ্ছে 23। 29-এ কী বলা আছে? পুলিশ অ্যাক্ট 29-এ হচ্ছে কর্তব্যে অবহেলা করা। দেখুন, কই বিছু কামা বলে একটা আছে, যেমন কি দণ্ডে অপরাধ হবে 29 ধারায় বলা আছে। আপনার দেখুন, কেউ যদি কর্তব্যে অবহেলা করে, হচ্ছে ইচ্ছাকৃতভাবে আদেশ না মানে, বিনা অনুমতি কর্মস্থল ত্যাগ করে, ছুটির শেষে হাজির না হওয়া, নির্ধারিত সরকারি কাজ ছাড়া অন্য কাজে নিযুক্ত হওয়া, কাপুরুষতা দেখানো সরকারি কাজে, মারধর করা আসামিকে, এগুলো হচ্ছে পুলিশ অ্যাক্টের 29-এ বলা আছে। 30 ধারা কী আছে? জনসাধারণের সমাবেশ এবং শোভাযাত্রা নিয়ন্ত্রণের জন্য অনুমতি প্রদান। এখানে এসপি প্রয়োজন মনে করলে শোভাযাত্রা বা আচরণ রাস্তাঘাট নির্দেশ দিতে পারেন। ম্যাজিস্ট্রেট শান্তি ভঙ্গন আদেশ হলে এসপি পূর্বক আদেশ নেওয়ার প্রয়োজন আছে। এটা যদি কোনো একটা সমাবেশ করে আর কি, সেই সমাবেশকে প্রয়োজনে এসপি বা অ্যাডিশনাল এসপি তারা নিয়ন্ত্রণ করবে। আর 30-এর এ কী বলা আছে? 30-এর এ হচ্ছে অনুমতিপত্র শর্ত যদি লঙ্ঘনকারী সমাবেশ সম্পর্কে ক্ষমতা। ভারপ্রাপ্ত পুলিশ কর্মচারী যদি কর্মচারী বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আদেশ বা আইনের 30 ধারা দেওয়া অনুমতি লঙ্ঘন করে শোভাযাত্রা থামিয়ে দিতে পারেন, সেটা এডিশনাল এসপি পারেন। ঠিক আছে, এটা হচ্ছে প্রথমটা। 30-এ হচ্ছে অনুমতি দান করবে, আর 30-এর এ হচ্ছে অনুমতি যদি আপনি পারমিশন দিয়েছেন মিছিল করার, যদি শর্ত লঙ্ঘন করে তাহলে থামিয়ে দিতে পারেন। 31-এ সর্বসাধারণ রাস্তাঘাটে পুলিশ মানে সাধারণ মানুষ যাতায়াত করবে সেই কাজে নিয়ন্ত্রণ করবে, রাস্তা শৃঙ্খলা শান্তি এসব ব্যাপার। 32-এ কী আছে? 30-এর এ 30-এর এ 32 ধারা দেওয়া আদেশে কারাদণ্ড, মানে যদি এগুলোর মধ্যে কোনো কিছু কী বলবো আদেশ অমান্য করে তাহলে তার ম্যাজিস্ট্রেট কর্তৃক 200 টাকা অর্থদণ্ড হবে এবং যা সরকারি ফর্মুলাটিজ আছে সেই অনুপাতে কাজ হবে। 34 পুলিশ অ্যাক্টে 34টা খুব ইম্পর্ট্যান্ট, ইম্পর্ট্যান্ট, কারণ হচ্ছে এটা হচ্ছে কোনো ম্যাক্সিমাম সময় শহরে 34-এ অ্যারেস্ট করা হয় আসামিকে। কারণ হচ্ছে কেউ যদি রাস্তায় গো হত্যা করে বা গরুর চামড়া ছাড়ায়, কেউ যদি বেপরোয়া গাড়ি চালায়, কেউ যদি রাস্তায় যানবাহন দাঁড় করিয়ে রাখে, মলমূত্র ত্যাগ করে, এসব ব্যাপারগুলো তখন এই 34 অ্যাক্ট পুলিশ অ্যাক্টে কাজে লাগে। গ্রাম অঞ্চলে যেমন 290 কাজে লাগে, সেরকম পুলিশ অ্যাক্টে 34 ধারাটা কাজে লাগে। এবং 44-এ যে বলে জেনারেল আইডি বা জিডি। ঠিক আছে, জিডিতে কী বলা আছে?
দেখুন, জিডিতে হচ্ছে সবথেকে পুলিশের মেন যে জিনিস সেটা হচ্ছে জিডি। আসামির নাম থেকে শুরু করে, সেন্টি বদল থেকে শুরু করে, জিডি ওপেন, অন, জিডি আউট, কে কোথায় গেল, সমস্ত রকম লেখা হয় জিডিতে। পুলিশ অ্যাক্টে 44-এ সেটা আছে, ঠিক আছে। তাছাড়া বিভিন্ন এটা 200টা পাতা থাকে এবং কর্মীনামা ছাপা থাকে, 24 ঘন্টায় খোলা থাকে। 24 ঘন্টার পরে সিআই অফিসে পাঠাতে হয়। সমস্ত রকম মামলার ঘটনা এখানে লেখা থাকে। তারপরে এটা এই আইনে এই কয়েকটা আছে, এই কটা আপনারা পড়ে নেবেন। আর বাকিটা হচ্ছে গ্যাম্বলিং অ্যাক্ট আছে, জুয়ার আইন আছে, প্রাইজ কম্পিটিশন অ্যাক্ট আছে, এসব ব্যাপার আছে, ঠিক আছে। এটা নিয়ে একটা পরে ভিডিও করে দেবো। তখনকে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।